শিক্ষক.com আয়োজিত বেসিক অ্যাডোবি ফটোশপ ফর ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইন কোর্সের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহান রিজভী। আজকে আমরা বিজনেস কার্ড ডিজাইন দেখব। তো প্রথমে আমরা দেখি যে আমরা কী ধরনের বিজনেস কার্ড ডিজাইন করব। আমরা আজকে এই বিজনেস কার্ডটা ডিজাইন করব বা এই টাইপের এই ধরনের একটা বিজনেস কার্ড ডিজাইন করব। সো এটা আমি আগে করে রেখেছি আপনাদের জন্য। তো বিজনেস কার্ডে সাধারণত কী কী থাকে? বিজনেস কার্ড হলো এখানে আপনার নাম থাকবে, একটা নামের শেষে আপনার পদবি বা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে আপনার পদটা থাকে এবং আপনার মোবাইল নাম্বার, আপনার টেলিফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট এগুলো থাকে সাধারণত। আপনার নর্মাল অ্যাড্রেস থাকতে পারে। সো এগুলো হলো বিজনেস কার্ডের বেশ মেইন কিছু এলিমেন্ট বা বেসিক কিছু এলিমেন্ট। সো এগুলো বিজনেস কার্ডে রাখা হয়। তো আমরা যেটা দেখছি সেটা হলো একটা স্ট্যান্ডার্ড বিজনেস কার্ডের একটা উদাহরণ। সো আমরা এই টাইপের একটা বিজনেস কার্ড আজকে তৈরি করব। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ফটোশপে বিজনেস কার্ডের জন্য একটা ডকুমেন্ট নিতে হবে। সো আমরা ফাইল থেকে নিয়ে গেলাম। এবার আমাদের বিজনেস কার্ড সম্পর্কে কিছু জানতে হবে। বিজনেস কার্ডটা হলো নর্মালি 3.5 হয় হলো উইথ এবং হাইটে হয় 2 ইঞ্চি, তো 3.5 এবং 2 ইঞ্চি। এটা হলো হাইট, উইথ এবং হাইট। সো আমরা এখানে 3.50 নিব এবং হাইট নিব 2 এবং এখানে অবশ্যই ইঞ্চিতে থাকতে হবে। রেজুলেশন দিব 300 এবং কালার মোড থাকবে CMYK, যেহেতু এটা আমরা প্রিন্ট ভার্সন করব, অর্থাৎ বিজনেস কার্ড সাধারণত প্রিন্ট করা হয়। আমরা ওকে প্রেস করলাম। এটা হলো আমাদের ওয়ার্ক স্পেস, যেখানে আমরা বিজনেস কার্ড ডিজাইনটা করব। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রিন্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার যে কোনো প্রিন্ট ডিজাইন করার ক্ষেত্রে সাধারণত একটা এক্সট্রা অংশ নেওয়া হয়। কারণ হলো প্রিন্ট করতে গেলে, ডিজাইন করবার সেটা প্রিন্ট করতে গেলে একটা অংশ অটোমেটিক কেটে যায়। সো ওই অংশটুকু আমাদেরকে এক্সট্রা রাখতে হয়। সো ইলাস্ট্রেটরে সাধারণত এটা অটোমেটিক থাকে বা অটোমেটিক সেট করা যায়। ফটোশপে আপনাকে ম্যানুয়ালি এটা করতে হবে। তো আমরা সেটা করে ফেলি। এখান থেকে আমরা ইমেজ অপশানে গেলাম, এখান থেকে ক্যানভাস সাইজে যাই। ক্যানভাস সাইজ থেকে সিলেক্ট করে দিই। আমরা এখানে 0.25 বাড়িয়ে দেবো, অর্থাৎ 3.5 ছিল 3.75 করে দেবো এবং এটা 2.1 ছিল। সরি, এখানে আমাদের মনে কোনো ভুল আছে। আচ্ছা, আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা আমরা আগে একটু সেট করে নিই। আমরা আগে মেইন ক্যানভাসটা সেট করে দিই, 2 করে দিলাম। ওকে, এইবার আমরা এটাকে এক্সট্রা যে স্পেসটা নিব, এক্সট্রা যে অংশটুকু নিব 3.5 এবং 3.5 ছিল, আমরা 3.75 করবো এবং এটা 2 ছিল 2.25 করে দিব, অর্থাৎ একটা এক্সট্রা স্পেস নিব এবং এই অংশটুকুর একটা কালার দিব। অর্থাৎ এটা আমরা যে এই অংশটুকু আমরা এক্সট্রা, এটা জাস্ট আমরা বোঝার সুবিধার্থে করতেছি। সো আমরা যদি এটা এখানে একটু লাল কালার দিই, সো এটা হলো আমাদের এক্সট্রা কালার, অর্থাৎ এটা হলো আমাদের ব্লেড অংশ। এটা হলো ব্লিড বলা হয়, যে এটা হলো ব্লিড। এটার বাইরে আপনি এটার বাইরে কোনো কালার ডিজাইন করলে সেটা প্রিন্টের সময় অটোমেটিক কেটে যাবে, এটার মধ্যে কোনো ডিজাইন করলে। অর্থাৎ এই যে সাদা অংশটুকু দেখছেন, এটা হলো সেফ অংশ, এর ভিতরে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। সো আমরা এটার ভিতরে ব্লিডের আমরা জাস্ট একটা গাইড নিয়ে নিব। আমরা একটা গাইড দিয়ে আমরা এটাকে পরাবো যাতে ব্লিডটা অংশটা তুলে দিতে পারি। সো এখানে আমরা করলাম বসা, মোটামুটি একটা সুন্দরভাবে বসে নিই। আমি 4টা গাইড বসে নিচ্ছি 4 সাইডে। সাইডের গাইডটা একটু সরে গেছে। এবার ঠিক আছে। সো এটা মোটামুটি আমার গ্লেড। এবার আমি যদি এখান থেকে আপনার কালারটা করে দিই, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডটা আর একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিই, এটা আমি নিলাম BG এবং এটাকে ফিল করে দিই সাদা, অর্থাৎ হোয়াইট কালার করে দিই। এবার দেখেন এটা কিন্তু গ্লিড অপশনটুকু ছাড়া বাকি অংশটুকু রয়ে গেছে। এখানে আর একটা এক্সট্রা অংশ দেওয়া যায়, যেটা আরও পুরোপুরি সেফ প্রিন্টের জন্য। তো আমরা এখন ওটা দেখবো না, আমরা জাস্ট নর্মালি আমরা একটু দেখি যে কীভাবে করা যায়। সো এখন আমরা এটা এক্সট্রা অংশটুকু রেখে দিয়ে আমরা এই অংশটুকু রাখলাম, অর্থাৎ সেফ মোডের মধ্যে আমরা সেফ অংশের মধ্যে আমরা কিছু আমাদের ডিজাইনটা তৈরি করব। তো এখন আমরা আরেকটা এক্সট্রা, আমরা এখন আরেকটা নতুন নিব,
গাইড নিব এবং এটাকে এভাবে রাখবো। এটাকে এক্সট্রা গাইড হিসেবে নিব। উপর থেকে আমরা 130 পিক্সেল হিসেবে আছে, আমরা এখানে ইচ্ছে করে ইঞ্চি হিসেবে নিতে পারি, বাট আমরা এখানে পিক্সেল হিসেবে রাখছি কারণ সহজে ছোট অংশগুলো আমরা একটু বুঝতে পারবো এখন আপাতত, বাট মেইনলি আমাদের কাজ হচ্ছে ইঞ্চিতে। সো এখানে 115 এখান থেকে আমরা এই অংশটুকু নিলাম, অর্থাৎ উপর থেকে এবং নিচ থেকে এই অংশটুকুর মধ্যে আমরা মেইনলি ডিজাইনটা করব, আর এই অংশটুকুর মধ্যে আমরা আরেকটা অংশ ডিজাইন করে ফেলবো। সো এটা আমরা পরবর্তীতে বুঝবো যে কি আসলে কি করতে যাচ্ছি। এটা আমি আমার কাজের সুবিধার্থে করে নিলাম এবং এটাকে মিডলে একটা রেখে দিলাম। সো মোটামুটি আমার লেআউটটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে ফন্ট কাজটা করবো, অর্থাৎ আমরা বিজনেস কার্ডের ফন্ট পার্টটা তৈরি করবো এখানে। সো ফন্ট নিলাম, এবার আমি একটা লোগো তৈরি করে রেখেছি, আমার লোগোটা আনবো। সো এখান থেকে এটা নিয়ে আসলাম, এই লোগোটাকে আমি এখানে ইউজ করব। সো কন্ট্রোল, আমি ওটাকে কপি করে নিলাম, এখান থেকে লোগোটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে ফেললাম এবং এটাকে এটার ভিতরে বসিয়ে দিল। এবং যেহেতু আমরা এই সাইডে একটা এক্সট্রা অংশ নিয়েছিলাম, এই সাইডেও একটা এক্সট্রা অংশ নিয়ে নিই। পরে থেকে আমরা দিলাম লোগো এবং এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেভ, আপাতত আমরা এটাকে সেভ করে ফেলি। সো এখানে আমরা দিব বিজনেস কার্ড বিসি ফন্ট। ওকে, সেভ করে ফেললাম। এবার আমরা লোগোর পর আমরা যেটা করবো একটা গ্রুপ করে নিই, এটার মধ্যে আমরা রাখবো হলো টাইটেল, অর্থাৎ নাম এবং যে পদবিটা এটা রাখবো। সো এখানে আমরা ফন্ট এখান থেকে শুরু করব। এখানে ফন্ট সাইজ আমরা দিব 12 পিক্সেল, এখানে আমি নাম দিলাম জন, কালারটা আমরা চেঞ্জ করে ফেলবো জন। এখানে আমরা একটা যে কোনো একটা স্যাম্পল নাম দিলাম, আমরা এখানে একটা নাম দিলাম জন ডো। এবং আমরা আরেকটা করব, আরেকটা এবার এটা ডিরেক্টর, অর্থাৎ বা আমাদের পদবি যেটা থাকবে সেটা, এটাকে আমরা 6 দিলাম ডিরেক্টর। এবং এই কালারটাকে আমরা ব্ল্যাক টাইপ করব, অর্থাৎ এটাকে আমরা দিব হলো 999999, অর্থাৎ এই কালারটা দিয়ে দিলাম। এখানে আমরা একটু কাছাকাছি করে দিলাম। এবার আমরা টাইটেলটা হলো আমরা ডিটেলস দিব বা ইনফো দিব, যে কোনো একটা আমরা নাম দিতে পারি ইনফো। এখানে আপনি আইকন ইউজ করতে পারেন, আমি আইকন ইউজ করছি না, আমি আরেকটা অন্য ধরনের একটা করছি, সেটা হলো এখান থেকে দেখি আমরা এটা এই পর্যন্ত রাখলাম, এটার নাম দিলাম টি। এখানে আমরা ইউজ করব এটা 02, আমি ধরলাম 0001111, এটা আমি জাস্ট একটা ফোন নাম্বার হিসেবে, ডেমো ফোন নাম্বার হিসেবে ইউজ করলাম। এরপর আমি যেটা করব, এই জিনিসটাকে আমি কপি করে ফেলবো। সো কীভাবে করবো, এটা সিলেক্ট করা অবস্থায় এটা মুভ টুল সিলেক্ট করে আমি এটার উপরে যখন রাখবো, যদি আমি অল্ট কিবোর্ডের ওই অল্টার প্রেস করি তখন এটা একটা ছিল, এটা ডাবল হয়ে যাচ্ছে। এবং এবার যদি আমি শিফট চেপে ধরে, অল্টার চেপে ধরার পর শিফট চেপে ধরে মাউসটা ক্লিক করে নিচের দিকে টানি, তাহলে সোজাসুজি চলে আসবে। এটা মোটামুটি একটা জায়গায় আসছে, আমি এটা পরে ঠিক করে নিব। ওকে, এটার নাম দিব এম বা মোবাইল, যেটা বোঝানো হচ্ছে। এবং এখানে দিব 07
বা আমি 017 না দিই, সবাই ভাববে আমি গ্রামীণ ফোনে সাপোর্ট করছি। যাই হোক, তো 01311252525 একটা জাস্ট একটা স্যাম্পল নাম দিলাম, কোনো ব্যাপার না এটা। সো এটা দেওয়ার পর আমি এটা হলো। এবার আমি আরেকটা কাজ করব, এখান থেকে এবার আমি নিব হলো ইমেল অ্যাড্রেস এবং ফোন ওয়েব অ্যাড্রেস। সো এটা এই দুটাকে আমি সিলেক্ট করলাম, এই দুটা লেয়ারকে, এবং এটাকে অল্টটা চেপে ধরে শিফট চেপে ধরে নিচের দিকে টানলাম একটু স্পেস দিয়ে, মাঝে একটা সামান্য স্পেস রেখে। ওকে, এবার আমি এটাকে চেঞ্জ করব, এটাকে দিলাম ওয়েব, নাম দিলাম www ডট, কোম্পানির নামটাই দিয়ে দিই মার্ভেলিন। এটা আসলে কোনো রিয়েলি এই কোম্পানি আছে কিনা আমি জানি না, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্যই তৈরি করেছি। আচ্ছা, এটা হলো ইমেল, এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দিই, বা এখানে আমার ইমেল অ্যাড্রেস দরকার নাই, আমি demo@email.com। সো এখানে মোটামুটি একটা করে ফেললাম। ওকে, সো এখানে ইমেল হয়ে গেল, তারপর ডাটা হয়ে গেল। ওকে, সো এবার আমি যেটা করতে পারি, এই দুটাকে আরেকটু নিয়ে, বা এইটাকে শুধুমাত্র ইনফোটাকে নিচের দিকে নামিয়ে দিই, জাস্ট একটু মানানসই করার জন্য। ওকে, এবার আমি এখানে একটা মিডিলে এখানে একটা লাইন টানবো। কীভাবে টানবো, এখান থেকে আমি মোটামুটি ছোট একটা লাইন টানবো, বেশি বড় না, এখান থেকে এতটুকু একটা লাইন টানলাম। ওকে, এবার এই লাইনটাকে একটু কালার দিয়ে দিই, একটা ডার্ক কালার দিয়ে দিই, যাতে দূর থেকে এটা বোঝা যায়। শেপটাকে স্পার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এখন মোটামুটি এটা আমাদের মেইন শেপটা হয়ে গেল। এবার আমি তলায় দেখেন, আমাদের যদি দেখতে পান এই পার্টটা আমরা তৈরি করব। তো এই পার্টটা করার জন্য আমাদের সেফ জোন ছিল এতগুলা, এই অংশটুকু আমি এখন সেফ জোনের জন্য এখানে সেফ জোনের ভিতরে করব, যেহেতু কারণ এটা আর সেফ জোনের বাইরে করলে এটা আর ঠিক থাকবে না। এখান থেকে পর্যন্ত নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এটা আমরা নাম দিলাম বটম গ্রে, এটাকে একটা গ্রুপের মধ্যে রাখি, বটম গ্রিন। এটার ভিতরে এটাকে আমি কালারটা দিব হলো গ্রিন। এবার আমি এই লোগো থেকে এই উপরের পার্টটুকু নিয়ে নিব, অর্থাৎ পুরো পার্টটুকু নিব না, আমরা জাস্ট এই অংশটুকু আমাদের নিলাম। জুম করে একটু বড় করে দেখি কিভাবে এটা কতটুকু করলে এটা ভালো লাগবে। এখানে মোটামুটি সবই হয়ে গেছে। ওকে, তাহলে এটা ঠিক আছে। এবার আমি এই বটম গ্রিনটাকে কপি সিলেক্ট করে এটাকে যদি আমি ডুপ্লিকেট করে এই পাশে লাগিয়ে দিই, এবং এটাকে বটম ব্লু নাম দিই, কালারটাকে ফিল করব ব্লু দিয়ে। ওকে, সব ঠিক আছে। তো এটা হলো আমাদের সেফ জোনের মধ্যে আমাদের সব কিছু করা আছে। দেখেন যে আমাদের সেফ জোনের মধ্যেই আমরা এই কাজটুকু করে ফেলেছি। এখন অর্থাৎ যখন আমরা কাটবো তখন এটা সেফ জোনের বাইরেই চলে যাবে। সো এবার সব ঠিক আছে, এবার আমরা এই ফাইলটাকে সেভ করলাম। আমাদের বিজনেস কার্ড ডিজাইনটা হয়ে গেছে।
অর্থাৎ বিজনেস কার্ডের মেইন যে শেপটা এটা ডিজাইন করা হয়ে গেছে। খুবই সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন করে আমরা দেখিয়েছি। এবার আমরা এটাকে মোকআপে ইউজ করব। তো মোকআপে ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে যে এই বাইরের যে ব্লিড অপশানটুকু, অর্থাৎ যে অংশটুকু কেটে যাবে, এই অংশটুকু তো প্রিন্টের সময় কেটে দেবে, কিন্তু মোকআপের সময় তো আর কাটবে না। তো আমাদের মোকআপে যদি ইউজ করতে হয় তাহলে এই অংশটুকু আমাদেরকে ম্যানুয়ালি কেটে নিতে হবে। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা সেভ অ্যাজ করতে পারি ফাইলটাকে, বিসি ফন্ট মোকআপ, অর্থাৎ এটা মোকআপের জন্য যে ফাইলটা থাকবে সেটা আমরা তৈরি করলাম। সো এবার আমরা যেটা করব, মোকআপের জন্য আমরা ব্লিড অপশনটুকু, আমরা নতুন একটা ফাইল তৈরি করে ফেলেছি, যে মোকআপের জন্য একটা ফাইল তৈরি করেছি। এবার আমরা এই ব্লিড অপশনটুকু কেটে দিব এখান থেকে। সো ইঞ্চি করে দিলাম, 2.50 করব এবং 2.0। এটা হলো আমাদের মোকআপের জন্য যে ফাইলটা থাকবে সেটা, অর্থাৎ এটা হলো মোকআপের ফাইল। এবার আমরা এটাকে সেভ করলাম, এটা একটা ফাইল আমরা জেপিজি হিসেবে এটা তৈরি করে ফেলব। সো এটা আমাদের হয়ে গেছে যে আমরা মোকআপের জন্য ফ্রন্ট পার্টটুকু আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা ব্যাক পার্টটুকু তৈরি করব। সো ব্যাক পার্টটুকু তৈরি করার জন্য আমরা একটা গ্রুপ নিই। আমরা যেহেতু এটা সরাসরি এখন আমরা মোকআপের জন্যই করছি, সো ব্যাক পার্টটুকুর জন্য আমরা লিখব হলো DACK, ব্যাক দিলাম এবং এটার মধ্যে একটা লেয়ার দিলাম বিজি, সরি কালার দিব গ্রিন করে দিব, এটাকে ফ্রন্ট ক্যাপে তুলে দিই, দিলাম। এবার এই লোগোটাকে আমরা আবার নিব, কাট হয়ে গেছে, আচ্ছা লোগোটাকে আমরা আবার নিব, আমরা জাস্ট মিডলে সেট করে দিচ্ছি। এবার এই লোগোটার কালারটাকে আমরা কালার ওভারলেকে পুরোপুরি হোয়াইট করে দিব, দিলে এটা আমাদের এর জন্য প্রস্তুত হয়ে যাবে। সো এখন আমাদের ব্যাক পার্টটা প্রস্তুত হয়ে গেছে। এটাকে আমরা সেভ অ্যাজ করে দিচ্ছি, এটা সরাসরি সেভ না করে সেভ অ্যাজ করে এটার নাম দিব হলো বিসি ব্যাক মোকআপ, অর্থাৎ এটা এখন মোকআপের জন্য ব্যাক পার্ট হয়ে গেছে। এবার আমরা এই বিজনেস কার্ডের এই দুই পার্টকে মোকআপে ইউজ করব। তো চলুন আমরা মোকআপটা প্রথমে ওপেন করি ফটোশপে। আমি একটা মোকআপ ডাউনলোড করে রেখেছি ইন্টারনেট থেকে। এই মোকআপে এখন আমাদের ওই বিজনেস কার্ডকে ইউজ করব। তো চলুন কীভাবে করা যায়। এটা আমরা আসলে কত লোগো ডিজাইনের গত পর্বে দেখেছিলাম, তারপর আমরা ইউজ করাটা দেখাচ্ছি। এখান থেকে আমি আমার যে স্পার্ট অবজেক্টকে অন করলাম, এখান থেকে ফাইলে গিয়ে প্লেস, এখান থেকে আমি ফন্টটাকে অন করলাম, এটাকে সেভ করে ফেললাম। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রথম পার্টটা হয়ে গেছে। এবার আমি বটম, সো আমাদের বিজনেস কার্ডটা রেডি, আমরা মোকআপে ইউজ করতে পেরেছি। এটাকে এখন জেপিজি ফরম্যাটে আপনি যদি সেভ করে আপনি বিভিন্নভাবে এটা পোস্ট করতে পারেন, আপনার ফেসবুকে দিতে পারেন, আপনার টুইটারে দিতে পারেন, আপনার মানুষকে দেখাতে পারেন, মানে আপনি ইন্সপিরেশন নেওয়ার জন্য আরও। সো এটা আমি জাস্ট একটা ওয়ে আপনি দেখালাম। আপনারা আরও ভালোভাবে আরও নতুন যে ডিজাইনগুলো আছে সেগুলোকে ফলো করুন। গুগলে সার্চ দিলে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকে আইডিয়া নিন, এভাবে প্র্যাকটিস করতে থাকুন। ইচ্ছা হলে বা কোনো সমস্যা পড়লে আমাকে ইমেল করতে পারেন, আরও যদি চান তো আপনারা ডিজাইন করে আমাকে পাঠাতে পারেন। সো পরবর্তী লেকচারে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন।